আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এত সুন্দর করে সৃজন করার পরে, সৃষ্টি করার পরে, তৈরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিয়ামতের ময়দানে ছেড়ে দিব? এখন ছেড়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে ছাড়বে? তোমরা কি মনে করেছো এমনি এমনি ছেড়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদের তৈরি করেছি, মনে করতেছো যে তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? না না বান্দা, অহেতুক সৃষ্টি করি নাই। আমি তোমাদের কাজের জন্য সৃষ্টি করেছি। কাজ হলো কি? কি কাজ? কাজ হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখ, যখন বিপদধ্বনি শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই ভাইয়ের কাছে থেকে পলায়ন করবে। ভাই ডাক দিয়ে বলবে, ভাই রে কই যাও, কই যাও? মাত্র একটা নেকি আমার শর্ট পড়েছে, যদি একটা নেকি আমাকে দিতে পারো গো ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ভাই বলবে, শোকান শোকান দূর হয়ে যাও, না 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 না, নেকি দেওয়া যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা আছে, এই ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, তুমি আমার থেকে দূরে চলে যাও। তখন ভাই কাকুতি মিনতি করে কান্নাকাটি করবে আর বলবে, ভাই রে দুনিয়াতে তুমি আমার বড় ভাই ছিলা, আমি যখন স্কুলে লেখাপড়া করতাম গো ভাই, ও ভাই একদিনের কথা তুমি স্মরণ করো, আমার বন্ধু বান্ধব যখন আমাকে ধরে মারছে, সেই দিন তুমি বাচ্চাওয়ালা পাখির মতো তোর হয়ে আসা আমাকে উদ্ধার করেছ। আমাকে যেই মারগুলো মারছে গো ভাই, এই মারগুলো তোমার পিঠে বেশি পড়ছে, আমাকে খুব বেশি লাগে নাই। এ ভাই তুমি আজকে কেন আলাদা হইতেছো, কেন জুদা হইতেছো বুঝতেছি না। এই ভাই ডাক দে বলে, ভাই রে তোমার তো হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, তোমার তো একটা নাকি শর্ট পড়েছে গো ভাই, জানি না আমার কয়টা নাকি শর্ট পড়বে, তুমি চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে সেইখান থেকে আলাদা হয়ে চলে যাবে। ফাইদা জাআতিস সাখ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সঙ্গে সঙ্গে চলে যাবে তারা মায়ের কাছে, তার বাবার কাছে। মায়ের কাছে যাইয়া বলবে, মা জনম দুঃখিনী মা, আবার মাত্র একটা নেকি শর্ট পড়েছে, আমাকে একটা নেকি দাও। মা বলবে, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই, আমার তো কোনো বাচ্চা নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও। আবার আর অন্য তাফসীরের মধ্যে বর্ণনা করে যে সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ আমার বাচ্চা ছিল, তুমি আমার বাচ্চা ঠিক আছে, কিন্তু তোমার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আমার তো হিসাব নিকাশ শুরু হয় নাই, তুমি আমার কাছ থেকে আলাদা হয়ে যাও, জুদা হয়ে যাও, আমি একটা নেকিও তোমাকে দিতে পারবো না। এইরকম ভাবে এই সন্তান ওই জায়গায় কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, মা রে ও জনম দুঃখিনী মা, দুনিয়ার বুকে আমি যখন জ্বরে আক্রান্ত হয়ে গেলাম, আমি যখন অসুস্থ হয়ে গেলাম গো মা, আপনি আমার লইয়া হাসপাতালে গেলে কোনো সিট ছিল না, ফাঁকা জায়গা নাই, ডাক্তাররা জায়গা করে দেয় না, কিন্তু তুমি মা কোলে এমন ভাবে আমার আঁকড়ে ধরে রাখছো, সারা রাত তুমি মা তোমার ঘুম নাই, কিন্তু আমি সন্তানকে আমাকে ঠিক হয় ঘুম পাড়াইছো, এর নাম হলো মা। ও মা তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি যদি দাও গো মা,
আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে, নেকি দিবে না। বাবার কাছে যাবে, বাবা নেকি দিবে না, কেউ নেকি দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যাইয়ে বলবে, প্রভু হে, দুনিয়ার বুকে যাদের সঙ্গে আমার মহব্বত ছিল, মিল ছিল, সকলের কাছে গেলাম, কেউ নেকি দিল না। আজকে আপনি যদি আমাকে মাফ করেন আমি মাফ পাবো, আর আপনি যদি আমাকে মাফ না করেন আজকে মাফ পাওয়ার কোনো জায়গা নাই। সম্মানিত বন্ধুগণ আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, আর ভূমিকা নেব না গো বাজান। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 17 বছর হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মাঠে যায়, ঘাটে যায়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, কিন্তু তার মনের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি বিরাজ করে। চিন্তা করে, হায় রে, কি করা যায়, কি করা যায়, কি করব ভেবে পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিদ্ধান্তে উপনীত হলেন। হায় আফসোস, এই আরব শহরে, আরব ভূখণ্ডে মানুষ এত পাপ করতেছে, এত অন্যায় করতেছে, অন্যায় থেকে কেমনে ফিরাইব, কিভাবে ফিরাইব। একটা সিদ্ধান্তে উপনীত হলেন। সঙ্গে সঙ্গে চলে গেলেন আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে, উতবা সাইবা, ওলীদ ইবনে মুগীরার কাছে চলে গেলেন। যাওয়ার পরে তাদেরকে একটা পরামর্শ তাদের থেকে নিতে লাগলেন। চাচাজি, এরকম একটা সিদ্ধান্তে উপনীত হইতে চাইতেছি, অমুক দিনে আপনাদেরকে আমার বাসায় এক সন্ধ্যা খাওয়াইব, আপনারা কি খাওয়ার জন্য প্রস্তুত আছেন? চাচা চিন্তা করলো, ঠিক আছে ভাতিজার যেহেতু বাবা নাই, আমাদেরকে দাওয়াত দিয়েছেন এক সন্ধ্যা খাওয়ানোর জন্য, তাহলে আমরা যাব, মুহাম্মাদের দাওয়াত আমরা গ্রহণ করলাম। এই দিন যখন ফিস হয়ে গেল গো বাজার, তখন সকলে চলে আসলেন। আসার পরে বললেন, ভাতিজা কি জন্য দাওয়াত দিয়েছেন একটু বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় হাবিব সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি, আমার মনের মধ্যে অনেক কল্পনা, অনেক জল্পনা, মনের মধ্যে অনেক ব্যথা করছে। চাচা, এই আরব ভূখণ্ডের ভিতরে মানুষগুলো পাপ করে, মানুষগুলো পাপ করে, কিছু মনে করে না। মানুষগুলো গ্যালনে মদ পান করে, নেশা পান করে, এমনকি মানুষ হইয়া মানুষকে হত্যা করে, বড় ধরনের অপকর্ম করে। এই অপকর্ম থেকে কিভাবে রেহাই পাবে, মুক্তি পাবে? ও চাচা, গরিবের ঘরে যদি কোনো সুন্দরী রমণী জন্মগ্রহণ করে, তার জীবনের কোনো নিরাপত্তা নাই, তার ইজ্জতের কোনো দাম নাই। ও চাচা, কিভাবে এই মহিলাদেরকে ইজ্জত ফিরে দেওয়া যায়, কিভাবে আরব ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, এইরকম একটা সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে বললেন, চাচা, এইখানে একটা সংগঠন তৈরি করতে হবে। সকলের পরামর্শ অনুযায়ী একটা সংগঠন তৈরি করলেন। যুবক ভাইয়েরা বলেন তো, সংগঠনের নাম কি? সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহর নবীর বয়স যখন 17 বছর, তখন এই সংগঠনটা তৈরি করলো। এই সংগঠন তৈরি করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর বয়স যখন 24 বছর পার হয়ে গেছে, 25 বছরের কাছাকাছি, 25 বছরের কাছাকাছি সময় আল্লাহর নবী চিন্তা করলেন, না কিছুই হলো না, কিছু হলো না। এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, নতুন বিবাহ করার পরে একলা একটা মানুষ যখন থাকে, মনের দুঃখ কিন্তু কোনো জায়গায় ভাগাভাগি করতে পারে না। কিন্তু যখন একজন মনের মানুষ আসিয়া যায়, তার সঙ্গে মনের দুঃখ কিন্তু ভাগাভাগি করতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নতুন বিবাহ করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় দাঁড়ায় আছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করতেছে। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ রে, আমি তো আপনাকে কোনো কষ্ট দেই নাই, আমি তো আপনাকে কোনো কষ্ট দেই নাই, আপনি কেন কান্নাকাটি করতেছেন? মনে হয় আমার বয়স বেশি, আপনার বয়স কম, এই জন্য আপনার মনের ভিতরে অনেক কষ্ট। ও মুহাম্মদ,
উস্তাদ, যদি এই কষ্ট পাইয়া থাকেন আমি অনুমতি দিলাম, যেহেতু ধন সম্পত্তির অভাব নাই, ওই মালিক পরওয়ারদিগার আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, আমি অর্ডার দিয়ে দিলাম আরব ভূখণ্ডের মধ্যে সবচাইতে সুন্দর রমণের রূপসী সরসী যাকে আপনি পছন্দ করবেন তার সঙ্গে আমি নিজে ঘটকতালি করিয়া আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। মন ছোট না বড়? ছোট না বড়? মা খাদিজাতুল কুবরার মন কত বড় দেখেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা আর মাথায় হাত দিয়ে বললেন, খাদিজা রে, তুমি যে চিন্তা করতেছ এই চিন্তা ঠিক না, এই কল্পনাও ঠিক না। আমি চিন্তা করতেছি আমার বয়স যখন 17 বছর তখন একটা সংগঠন তৈরি করছিলাম যার নাম হলো হুলফুল ফুজুল। এই সংগঠন তৈরি করার পরে তারপরে আরব ভূখণ্ডের কোনো পরিবর্তন হলো না, কোনো পরিবর্তন হলো না। কি করা যায়, কি করা যায় রে খাদিজা, কি করব আমি ভেবে পাইতেছি না। হঠাৎ করিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মনের ভিতরে একটা সিদ্ধান্ত হলো, এইখানে থাকলে হবে না, আমাকে এই জায়গায় ত্যাগ করতে হবে, স্থানান্তরিত করতে হবে। ওইখান থেকে রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হইলেন। যারা হজ করতে গেছেন তারা গিয়ে দেখেছেন হীরা গুহার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। একদিন নয়, 2 দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে দীর্ঘ 14 বছর পার হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন ওই হীরা গুহার মধ্যে অবস্থান করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কোরআনুল কারীমের একখানা সূরা নাজিল করে দিলাম। বলেন তো সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সূরা নাজিল করে দিলেন। সূরার 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহ যে কোরআন নাজিল করে দিলেন আমাদের মুখ দেখার জন্যে, না কোরআনের কোনো কাজকর্ম আছে? কোরআনের কোনো কাজকর্ম আছে না নাই? কি কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করছেন কোন মাসে বলেন তো বাজান? রমজান মাসে। কি জন্য নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করলেন বান্দাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হেদায়েত দেওয়ার জন্য। পথ প্রদর্শক হিসাবে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করে দিলেন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একবারে নাজিল করতে পারতেন, কিন্তু একবারে নাজিল করলেন না। সময়সীমা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে কোরআনুল কারীমকে এই দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরা মক্কাতে থাকা অবস্থায় নাজিল করে দিয়েছেন, আবার কিছু সূরা মদিনায় আসার পরে নাজিল করে দিয়েছেন। মক্কাতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ৮৬টি সূরা নাজিল করে দিয়েছেন। আর মদিনায় আসার পরে কয়টি সূরা নাজিল করেছেন বলেন তো? ২৮টি সূরা নাজিল করেছেন। এই সূরাগুলোর থেকে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি যার নাম হলো ইনফিতর। সূরার নাম কি? ইনফিতর। ইনফিতর শব্দের অর্থ হলো চৌচির হওয়া, চুরমার হওয়া, খান খান হওয়া, ক্ষত বিক্ষত হওয়া। কি ভালো নাকি? ইনফিতর শব্দের অর্থ কি? চূর্ণ বিচূর্ণ হওয়া। আপনি কাঁচের একটা গ্লাস নেবেন, পাকা রাস্তায় ফেলে দিবেন, কি হয়ে যাবে বলেন তো? ঠিক থাকবে? ভেঙ্গে খান খান হয়ে যাবে কি যাবে না?
এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করে এখান থেকে সামান্য একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করা তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরার নাম কি বলেন তো? সূরাতুল ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতকে বোঝানোর জন্য বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় বলে আছেন। সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা জাআতিস সাখা। মাইকটা লোড টানতে পারতেছে না। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইয়াসিনের মধ্যে বলে দিলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, সিংগায় ফু দাও। কি দাও? সিংগায় ফু দাও। সিংগায় ফু দেওয়া হবে। সিংগায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো ছুটতে থাকবে। মানুষগুলো ছুটতে থাকবে। মানুষগুলো ছুটে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা। আমাদেরকে কেন ঘুম থেকে ভাঙ্গানো হলো? ঘুম ভাঙ্গানো হলো কেন? ঘুম থেকে জাগ্রত করা হলো? এই কথাগুলো বলতে থাকবে আর দৌড়াইতে থাকবে। কোন দিন বলেন তো? কোন দিন? কিয়ামতের দিন। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআতিস সাখা। যখন এই ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দিবে তখন ধ্বনিটা প্রকট আকার ধারণ করবে। বড় ধ্বনির কারণে মানুষগুলো পাগল পাগল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্তভাবে উড়াইতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওয়াতাকুনুল জিবাল, জিবাল শব্দের অর্থ পাহাড়। এই পাহাড়গুলো এই যে চৈত্রী মাস বৈশাখ মাসে দেখবেন যাদের বাড়ির আশেপাশে শিমলের গাছ আছে। কি গাছ? শিমলের গাছ। এই শিমলের ফুল যখন পেকে যায়, যখন তার বয়স উত্তীর্ণ হয়ে যায়, ওই তুলাগুলো বাইর হইতে থাকে। দেখেন একটু বাতাস হওয়ার সঙ্গে সঙ্গে এই তুলাগুলো পাগলের মতো উড়াইতে থাকে। কথা বলেন ঠিক না বা ঠিক? কিয়ামতের ময়দানে এই পাহাড়গুলো এত শক্তিশালী পাহাড়। সূরাতুন নাবা তাফসীরের মধ্যে আছে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। বান্দা তোমরা পাহাড়ের দিকে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত শক্ত করে পাহাড় রেখেছি। এইবারে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি যে কোনো জায়গায় কথা বললে একটু বোঝানোর জন্য চেষ্টা করি, কারণ আমরা এখানে আসছি, এখান থেকে একটা হলেও জ্ঞান অর্জন করব, তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই নৌকায় প্যারাগ মারে, দেখেছেন? বড় বড় নৌকায় জাহাজে এই প্যারাগ মারে।
এই প্যারাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য পাহাড়কে প্যারাক বানাইছেন। এখন বলেন তো, এই যে পাহাড়ের এই যে প্যারাকের মনে করেন যে এইটা মাথা, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের প্যারাক যদি হয় 8 ইঞ্চি, কয় ইঞ্চি? 8 ইঞ্চি প্যারাক যদি হয়, এই প্যারাকের মাথা কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগও নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? একটা প্যারাকের মাথা কি হয়? 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ, ধরেন 4 ভাগের 1 ভাগ ধরলেন, তাহলে বাকি প্যারাকটা ছোট না বড়? বড়। তাহলে আমরা যে পাহাড়টা দেখতেছি, এই পাহাড়টা প্যারাকের মাথা। এই পাহাড় কি? তাহলে জমিনের ভিতরে কত বড় আছে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন তৈরি করলেন, জমিনগুলো টলমল করতেন, ঠিক সেই সময় এই প্যারাক আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই জমিনকে স্থির করার জন্য প্যারাক তৈরি করলেন। তাহলে এই প্যারাকের মাথা যদি পাহাড়ের সমান এত বড় হয়, তাহলে জমিনের নিচে কত বড় আছে? বড় আছে না নাই? এগুলো কে তৈরি করেছেন বলেন তো? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? এখন আল্লাহ বলতেছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সেই দিন এই পাহাড়গুলো ধুলিত পশমের মতো উড়াইতে থাকবে গো বাবা। এ মুসলমান মা ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা একটু মনোযোগ দেন। আমি কিছু কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করব, বাইরের কোনো কথাবার্তা বলার চেষ্টা করতেছি না। একটু মনোযোগ দেন গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা সূরায় বললেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনকে বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তুমি বর্ণনা করো। জমিনের কি জবান আছে? কথা বলেন, জমিনের কি জবান আছে? যদি আল্লাহ চায় জমিন কথা বলতে পারে কি পারে না? জমিন প্রতিদিন বলতে থাকে, আল্লাহ আমার উপর দিয়ে যেই বেনামাজিগুলো চলাফেরা করতেছে, আমাকে ক্ষমতা দাও, আমি জাহান্নামের আগে এখনই তাদেরকে গ্রাস করে নিব। জমিন কাকে বলে এই কথা? কাদেরকে? বেনামাজিদেরকে। কাদেরকে? তাহলে বেনামাজি খুব ভালো, তাই না? খুব ভালো না? জমিন সব সময় তাদেরকে ধরতে চায়, কিন্তু আল্লাহ বলেন না, এখনো সময় হয় নাই। সময় সেই দিন আল্লাহ বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এখন বলো, তোমার পাওয়ার এখন তুমি দেখাও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনগুলো প্রকম্পিত হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু বাহির করে দিবে, উগলাইয়া দিবে। আজকে আমাদের কাউকে যদি বলা হয়, হরিহরপুর ঈদগাহ ময়দানের পশ্চিমা উত্তরা কর্নারে একটা স্বর্ণের পুতুল আছে, 7 মানুষ মাটির তলে, খালি যদি খবর পায়, বলেন তো রাত্রে ঘুম পারবে নাকি? তোলার জন্য চেষ্টা করে মানুষ, সবাই ঘুমাক, তারপরে তুলবো, কারণ দেখতে পাইলে তো জেল হয়ে যাবে। হবে কি হবে না? দেখতে পেলে কি হবে? জেল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলবে কি চলবে না? আলোচনা চলবে। এর সামনে আমি একটা গজল গাইতেছি, তারপরে আপনারা একটু মনোযোগ সহকারে আলোচনার দিকে ধাবিত হন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু গজল গাওয়ার সময় নাই, রাত অনেক হয়ে গেছে, এই কারণে একটা গজল এমনি গাইতেছি। আমরা সকলে একটু
দিলকে নরম করার জন্য একটা গজল গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলকে নরম করে দিন, সব আমিন। মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নেবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। সবাই একটু বলার চেষ্টা করি, মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নেবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত নাই, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা যে আলোচনাগুলো শুনতেছি এগুলো কি সম্পর্কে বলেন তো? কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন মাটিগুলো কাঁপতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে যেই ধন সম্পদগুলো আছে, আমরা বলি না গুপ্ত ধন আছে, বলি কি বলি না? বলি না? আপনাদেরকে যদি বলা হয় 60 ডাবর টাকা দেওয়া হবে, খুশি না নারাজ? খুশি না? এই মাটির নিচে 60 ডাবর কেন, যত অর্থ সম্পদ যত কিছু আছে সমস্ত কিছু উগলাইয়া দিবে। কে উগলাইয়া দিবে? জমিন, জমিন বাহির করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবো জমিনের কি হলো, জমিনের কি হলো? জমিনদেরকে তো কন্ট্রোল করা যাইতেছে না,
আজকে আমার বাবার দলিল আছে, আমার দলিল আছে, আমি 10 বিঘা 100 বিঘা সম্পত্তির মালিক। আমি দলিল যেই দিকে তাকাই, আমাদের সোজা বাংলা একটা কথা আছে যে দলিল যার জমি তার। কথা বলেন ঠিক না বা ঠিক? দলিল যার জমি তার। কিন্তু সেই দিন এই জমিনার কথা শুনবে না। জমিন কার বলেন তো? জমিন কার? জমিন হলো আল্লাহ। সেই দিন আল্লাহর হুকুম চলবে। জমিন বল এইরকম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জমিন দাও দাও, তুমি সমস্ত কিছু বলে দাও, সেই দিন বলবে সানাউল্লাহ রে, তুমি ওই জায়গায় অন্যায় করেছ, ওই জায়গায় চুরি করিয়াছ, ওই জায়গায় ডাকাতি করিয়াছ, ওই জায়গায় রাহাজানি করিয়াছ, ওই জায়গায় ছিনতাই করিয়াছ, ওই জায়গায় মানুষের হক নষ্ট করিয়াছ। এই পা দিয়ে এই জমিন দিয়ে আমার উপর দিয়ে হাঁটিয়া গিয়াছ, এই পা দিয়ে তুমি নওগাঁ শহরে গেছ, এই পা দিয়ে তুমি অনেক জায়গায় অবচরণ করেছ, তুমি এই জায়গায় জমিন দিয়ে অনেক জায়গায় চলেছ। আজকে তোমার বৃত্তান্ত বর্ণনাগুলো আমি জমিন বলতেছি, জমিন বলতেছি। বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, কিয়ামতের দিন কত ভয়াবহ হবে, কত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, মুসলমান কিয়ামতের ময়দানে আপনি কিয়ামতের ময়দানে আপনার আমার হাত কথা বলবে, আপনার আমার মুখ কথা বলবে, আপনার আমার জবান কথা বলবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে হাত বলবে, আমার দ্বারা তুমি অন্যায় করেছ, আমার দ্বারা মানুষের দলিলে তুমি বিপক্ষে সাক্ষ্য দিয়েছ, আমার দ্বারা তুমি সুদ খেয়েছ, আমার দ্বারা তুমি ঘুষ খেয়েছ। হাত এই কথা বলবে, মুখে কথা বলতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখে মোহর মেরে দিবে, মুখত মোহর মেরে দিবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না। চোখে কথা বলবে, আমার দ্বারা তুমি অন্যায় জিনিস দেখেছ, আমার দ্বারা তুমি অন্যায় দিকে দৃষ্টি নিক্ষেপ করেছ। এইরকম ভাবে পা কথা বলবে। আল্লাহ আমরা চাইতে চাই নাই, কিন্তু আমাদেরকে পরিচালনা করেছে। যার শরীরে আমাদেরকে ফিট করে আসো, তারা আমাদেরকে পরিচালনা করে আসে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে কোন দিন? বলেন তো কোন দিন? কোন দিন? একটু মনোযোগ দেন বাবা, আল্লাহ রহমতে এখন দিল একটু নরম করেন। একটু পয়েন্টের দিকে আসতেছি, সামান্য আলোচনা করবো, আর বেশি আলোচনা করব না। আল্লাহ যদি চাহে আমাদের চোখ থেকে যদি 2 ফোঁটা পানি পড়ে, এই পানি কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, মুখ বন্ধ থাকবে সেই দিন। কার অর্ডারে? অর্ডার কার? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। সেই দিন কর্তৃত্ব, ক্ষমতা, সমস্ত কিছু কার? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এইবারে আমরা একটু সামনের দিকে আসি গো বাবা। এখন মূল পয়েন্টের দিকে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইদাস সামাউ ফাতারাত, মনে আছে? সূরাতুল ইনফিতর তেলাওয়াত করছে, মনে আছে? ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। আকাশ যখন ভেঙে যাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। বাবারা একটু মনোযোগ দেন। আকাশে যে নক্ষত্র রাজিগুলো আছে, এই নক্ষত্র রাজিগুলো খুলে খুলে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এবং সাগরের ভিতরে আগুন লেগে যাবে, সমুদ্রের ভিতরে আগুন লেগে যাবে, পানির ভিতরে আগুন লেগে যাবে গো বাবা। সমুদ্র উত্তাল হয়ে যাবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত।
এবং কবরের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু উগলাইয়া দিবে, বাহির করে দিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ বলতে থাকবে কি হলো কি হলো, নফসগুলো বলতে থাকবে কি হলো, হাই কি অবস্থা হয়ে গেল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ সমস্ত কিছু বুঝতে পারবে কিন্তু বুঝে কোনো লাভ হবে না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন মানুষ তোমাদেরকে কি হলো কি কারণে তোমরা এত গাফেল হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর থেকে। এ মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, সৃজন করেছি, কত সুন্দরভাবে সৃজন করেছি গো বাবা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেইখানে নাক দেওয়ার দরকার নাক দিয়েছি, যেই জায়গার চোখ দেওয়ার কথা চোখ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা এই চক্ষু দুইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে দিলাম। কে দিয়েছে গো বাবা? এই চোখ দুটা কে দিয়েছে? এই চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দিতেন তাহলে এই যে ভাই বসে আছে এই ভাইকে দেখতে পাইতাম না, এই এলাকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানকে দেখতে পাইতাম না, এমনকি যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু আমাদেরকে না দিত এই মায়ের সোনার মুখও আমরা দেখতে পাইতাম না। আবার আমরা কিন্তু বড় হওয়ার পরে সুন্দরী বিবির জন্য পাগল। কথা বলেন ঠিক না বা ঠিক? সুন্দরী বিবির জন্য পাগল। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু না দিতেন তাহলে এই সুন্দর বিবি কেউ আর দেখতে পাইতাম না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন আবার দুইটা ঠোঁট দিলেন, এই মুখ দিলেন, জিহ্বা দিলেন কথা বলার জন্য। যার কথা যত সুন্দর মানুষের কাছে কিন্তু সে তত সুন্দর। কথা বলেন ঠিক না বা ঠিক? কনক চাপা এন্ড্র কিশোর নাম শুনছেন না শোনেন নাই? এদের নাম কিন্তু আমরা সকলে জানি, কিন্তু কোরআনের পাখি একজন আছে আব্দুল বাসেত, নাম শুনছেন না শুনি নাই? আব্দুল বাসেত, এই আব্দুল বাসেতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কণ্ঠ দিয়েছিলেন। এই কণ্ঠর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে কোরআন অনুযায়ী জয়যুক্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এইবারে আসুন একটু সামনে দিকে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দারে তোমাদের যেই জায়গায় হাতের প্রয়োজন আমি হাত দিয়েছি, যেই জায়গার পায়ের প্রয়োজন আমি পা দিয়েছি। তোমরা কোনোদিন আমার কাছে দরখাস্ত করো নাই? দরখাস্ত করছে নাকি? দিন দরখাস্ত করছে? এই যে দেখেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। মুফাসসিরগণ বলেন যে তোমরা নিজের দিকে তাকাও। আল্লাহ এটাও বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা তোমার নিজের দিকে তাকাও। কার দিকে তাকাও? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা তোমার নিজের দিকে তাকাও। এখন নিজের দিকে তাকাইলে দেখেন এই যে হাত, এটা কোন হাত বলেন তো? একটু কথা বলতে হবে। কোন হাত? এই হাতে আঙ্গুল কয়টা? 5টা। দেখেন তো আঙ্গুল সবগুলো সমান আছে না ছোট বড় আছে? ছোট বড় আছে। যদি সবগুলো আঙ্গুল এইরকম থাকতো তাহলে আমরা সব কাজ সম্পাদন করতে পারতাম? ভাগ কে করে দিলেন? ছোট বড় কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। এটাই আল্লাহ বলছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাদের যেখানে যেটার প্রয়োজন আমি আল্লাহ সেইভাবেই তোমাদের সৃজন করে দিয়েছি। কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ। অথচ আমরা আল্লাহর থেকে গাফেল থাকি। এবারে একটু সামনের দিকে আসি বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করলেন আমাদের জন্য, আবার বলতেছেন সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দান সকলকেই উপস্থিত হতে হবে। এখন মোনাজাত হবে। মোনাজাতের আগে মায়ের একটা গজল গাওয়ার পরে মোনাজাত শুরু করবো ইনশাল্লাহ। মায়ের গজল শোনার জন্য রাজি আছে না নাই? মায়ের দরদ আছে তো সকলের অন্তরে? আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে সবাই আমিন। আর যাদের মা জীবিত আছে, মা কত মহব্বতের ডাক, কত মায়ের ডাক। সময় লেট হওয়ার কারণে, আলোচনা বিশৃঙ্খলা ঘটার কারণে আপনাদেরকে আমি মন খুলে আলোচনা শুনাইতে পারলাম না। আপনাদের হাত ধরে পা ধরে ক্ষমা চাইতেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খাদেম বানায় নেন। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। মাগো তোমার ওই সোনামো ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনামো ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনামো বলতে পারি না, মাগো তোমার ওই সোনামো বলতে পারি না। সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, শুধুই কাতর জীবন আমার তুমি হারাসকে। সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, শুধুই কাতর জীবন আমার তুমি হারাসকে। তোমার বিদায় সেই বেলাটি শুধু দায় বেদনা, মাগো তোমার ওই সোনামো বলতে পারি না, মাগো তোমার ওই সোনামো বলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলা হৃদয় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চড়ে এ ঘর ছেড়ে, পালকি চড়ে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা, মাগো তোমার ওই সোনামো ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনামো ভুলতে পারি না। কাপড়টা আমায় একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ বেয়ে বন্যায় আসে ফেটে যায় গবু। কাপড়টা আমায় একটু খুলে দেখি যখন মুখ,
না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কেউ কিছু বলবে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই খোদায়ে পাক রহমানুর রহিম قاضي حاجات وغاب كريم إله العالمين أيبن دین دنیا میں ہمارے کان ساتھ ہم گناہگار اور تو غفار ہے ہم بری عیبوں سے تو ستار ہے تو قادر ہے کہ جو چاہے کرے جس کو چاہے دے جسے چاہے نہ دے تو داتا آگے کے دینے کے لیے در تیری رحمت کے ہر دوم ہے کھلی تیری در پر ہاتھ پھیلاتا ہے جو پاگلی تارائے ہر مقصود کو ہر گری دے دے کے تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے ہر طرف سے ہو کہ ہم خوار تو باغ آپ رے آپ تیرے در پر یا الہ گرچہ یا رب ہم چرا پائے برے اب تو لیکن ابر در پر تیرے صدق عبد عزت و اجلال کا صدق پیغمبر کا ان کی الگا اپنے رحمت پہ اب مبذول کر یہ مناجات اور دعا مقبول کر رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم الله হোগল বাড়ি বালু ভরা হরিহর ফরিদগাহ ময়দানে তোমার জালিসুর রহমানের আয়োজন করা হয়েছে মাওলা আয় রব্বুল আলামিন মাহফিলের সভাপতি প্রধান অতিথি আয় আল্লাহ তাআলা বিশেষ করে যারা আয়োজন করেছে সকলে উপস্থিত গো মাওলা রব্বুল আলামিন তুমি দয়া করিয়া সকলের নেক হায়াত বৃদ্ধি করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি গো মাওলা আল্লাহ কাফনের আগে ইহরামের কাপড় শৈলে বিছানার সৌভাগ্য দিয়া দাও রব্বুল আলামিন যে দুইখানা হাত তোমার দরবারে তুলেছি এই দুই হাত দিয়ে আমরা মায়ের কবরে মাটি দিয়েছি বাবার কবরে মাটি দিয়েছি যে সন্তানকে জন্ম দিয়েছে এই সন্তানকে ওই দুইখানা হাত দিয়ে কবর দিয়েছি গো মাওলা রব্বুল আলামিন অনেকে পানের প্রিয় তোমার স্ত্রীকে কবর দিয়েছি অনেকের দাদা দাদিকে অন্ধকার কবরে রাখিয়া এই দুইখানা হাত তোমার দরবারে তুলেছি
রব্বুল আলামিন তুমি দয়া করিয়া সকলের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। আইবারে ইলাহি পাক পরদিগার আল্লাহ, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া লাও। রব্বুল আলামিন এই মাহফিল করতে যাইয়া কত কষ্ট, কত শ্রম, কত মুজাহাদা তাদেরকে সহ্য করা লেগেছে গো মাওলা। আল্লাহ তাআলা এই কষ্টের বদলা তুমি জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নসিব করিয়া দিও। রব্বুল আলামিন শেষ দরখাস্ত রে মাওলা, আল্লাহ তাআলা অন্তত পক্ষে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দর্শন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা স্বপ্নের মাধ্যমে একবার দর্শন করতে পারি, এইরকম সৌভাগ্য তুমি আমাদেরকে দিয়া দাও। রব্বুল আলামিন শেষ দরখাস্ত মাওলা, যেই দিন তুমি আজরাইল পাঠাইবা, যেই দিন মালাকুল মউত পাঠাইবা, যেই দিন আমাদের ছেলে মেয়েগুলো আব্বু আব্বু করে কান্নাকাটি করতে থাকবে গো মাওলা, যেই দিন আপন পোশাক খুলে খুলে কাফনের কাপড় পরিধান করা হবে, সেই দিন গরম বাতাস ঘুরিয়া আল্লাহ তাআলা শেষ গোসল করা হবে গো মাওলা, সেই দিন আমাদের সবার জবানে জারি রাখিও আখিরি কালিমা তাওহীদ কালিমা মধুর কালিমা ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।